ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আগস্ট 2025-এর মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারেই প্রথম দেখছেন বা শুনছেন, উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই ভগবান শিব ও শক্তির অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের অনেক অনেক শুভকামনা। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব 2025 সালের অষ্টম মাস আগস্ট মাসের গ্রহের অবস্থান, গ্রহ গোচর ও গ্রহ সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি প্রতিবেদনটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর আগস্ট মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের দ্বিতীয় রাশি ও বৃত্তিতত্ত্বের রাশি বৃষ, আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ, আরাম বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আগস্ট মাসে অনেকাংশেই বেশ অনুকূল ও স্বাভাবিকের থেকে ভালোই ফল পাবেন। যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ অনুকূলে অবস্থান করে থাকবেন, ফলে আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। 17ই আগস্টের পরে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, এই সময়ের পরে আপনারা কিছুটা হলেও প্রতিকূল ফল পেতে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, তাই মঙ্গলের প্রভাবে আপনারা এক প্রকার প্রতিকূল ফলই পাবেন। আবার 30শে আগস্ট পর্যন্ত বুধ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকার কারণে এটিও সাধারণত অনুকূল হবে না বললেই চলে। তবে মাসের শেষ দিন বুধের থেকে আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে মাসের 13 তারিখ পর্যন্ত অনুকূল তবে মধ্যম ফলই পাবেন। 13ই আগস্টের পরে দেবগুরুর কৃপায় বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আবার যেহেতু 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে এবং তারপরে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, সুতরাং শুক্রের থেকেও আপনারা অনুকূল ফলই লাভ করতে পারবেন। সম্পূর্ণ মাস জুড়েই শনি মহারাজ আপনাদের লাভভাবে তবে বিপরীতমুখী বা বক্রী অবস্থান করার কারণে এক প্রকার মিশ্র ফল বা অনেকাংশেই অনুকূল ফল পেতে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, যদিও দশমভাবে রাহু মহারাজের অবস্থান খুব একটা ভালো বলে মনে করা হয় না, তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে রাহুও কিছু কিছু ক্ষেত্রে অনুকূল ফল দিতে পারেন। তবে বিপরীতে কেতু মহারাজের অবস্থান আপনাদের চতুর্থভাবে ও শুক্রের নক্ষত্রে থাকার কারণে কেতুও কিছু কিছু ক্ষেত্রে অনুকূল ফল প্রদান করবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কেতুর থেকে প্রত্যাশা মাফিক অনুকূলতা পাবেন না বললেই চলে। তবে শুক্রের প্রভাবের কারণে কিছু ক্ষেত্রে কেতুও ভালো ফল প্রদানের চেষ্টা করবেন। এই তো গেল গ্রহের অবস্থান নিরিখে কোন গ্রহ কেমন ফল দিতে পারেন তার আলোচনা। আসুন এবারে দেখে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আগস্ট 2025 আপনাদের জন্য কেমন হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের লাভভাবেই অবস্থান করে থাকবেন, অতএব কর্মক্ষেত্রে আপনাদের করা কঠোর পরিশ্রমের ফল বা নানান সুযোগ সুবিধা আপনারা পাবেন। তবে শনি মহারাজ লাভভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থান করার কারণে আপনাদের করা পরিশ্রমের তুলনায় ফল কিছুটা কম পেতে পারেন। আর এই ফল যে খুব খারাপ পাবেন তা নয়, তবে প্রত্যাশার থেকে ফল প্রাপ্তি সামান্য কম হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ভালো ফল আশা করতে পারেন। অন্যদিকে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্রের অবস্থান এই মাসে সাধারণত অনুকূলেই থাকবে, সেই কারণে চাকরিজীবীরা এই মাসে বেশ ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রের নিয়ম নীতি অনুসারে পদোন্নতি বা বেতন বৃদ্ধির হওয়ারও সম্ভাবনা প্রবল। আবার যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, আর মঙ্গলের এই অবস্থান জ্যোতিষশাস্ত্রে ভালো বলে বিবেচিত হয় না, তাই ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিছুটা দুর্বল বা প্রতিকূল সময়।
একই সাথে ব্যবসার কারক গ্রহ বুধও মাসের বেশিরভাগ সময় আপনাদের তৃতীয় অবস্থান করে থাকবেন, তাই বুধও অনুকূল ফল প্রদান করতে অক্ষম থাকবেন। তবে যদি আপনারা কর্মক্ষেত্রে আগের মতোই পরিকল্পনা করে চলতে পারেন বা ধারাবাহিকতা বজায় রেখে চলতে পারেন, তাহলে ব্যবসায়ী ব্যক্তিরাও সন্তোষজনক ফল লাভ করতে পারবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থানে মাসে অনুকূল, অর্থাৎ লাভভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের আয় বা লাভ বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন। তবে যেহেতু 13ই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করবেন এবং 13ই আগস্টের পরে রাহু মহারাজের নক্ষত্র থেকে বেরিয়ে যাবেন, তাই 13 তারিখের পরে আপনারা আরও ভালো ফল লাভ করতে পারবেন। একই সাথে লাভভাবে অবস্থানরত শনি মহারাজের অবস্থানের কারণেও আপনারা ভালো লাভ পাবেন। যদিও এই মাসে শনি মহারাজ প্রতিগামী বা বক্রী থাকবেন, সেই কারণে লাভ প্রাপ্তি কিছুটা ধীর গতিতে বা বিলম্বিত হতে পারে। আবার দশম ভাবের অধিপতির প্রতিগামিতার কারণে কাজ কিছুটা ধীর গতিতে সম্পন্ন হতে পারে, যার ফলেও আপনারা প্রত্যাশার থেকে কম লাভ পেতে পারেন। তবে লাভের গতি ধীর হলেও আপনারা লাভ পেতেই থাকবেন। অন্যদিকে যদি অর্থভাবের অধিপতি বুধের অবস্থান, অর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও 21শে আগস্ট পর্যন্ত শুক্রের অবস্থানের নিরিখে বিচার করা হয়, তবে আপনারা কোনো না কোনোভাবে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। যদিও দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনাদের অতীতের সঞ্চিত অর্থ সুরক্ষিত করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন, তা সত্ত্বেও বুধের অবস্থান বিবেচনা করলে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সম্পদ বৃদ্ধি করার এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আগস্ট মাসে আপনারা স্বাভাবিকের তুলনায় কিছুটা ভালো ফল পাবেন। তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্রের অবস্থান এ মাসে খুব ভালো থাকবে, সুতরাং শুক্রের অবস্থান দেখে বলা যায় যে আপনাদের স্বাস্থ্য খুব ভালোই থাকবে। তবে অন্যান্য গ্রহের অবস্থানের নিরিখে বিচার করলে পঞ্চমভাবে শনি ও মঙ্গলের প্রভাবে আপনারা পেট সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন এ মাসে হতে পারেন। যদি ইতিমধ্যেই আপনাদের স্টোন সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই মাসে এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করতে হবে। তবে শুক্রের অবস্থান অনুকূল থাকার কারণে আপনারা সাবধানতার সাথে জীবনযাপন করলে বেশ ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্যের কারক গ্রহ ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথম ভাগে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সম্পূর্ণ সহায়ক ভূমিকা পালন করবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণের থেকে কিছুটা মিশ্র ফল আপনারা পেতে পারেন। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ তার স্বরাশি সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে অবস্থান করার পাশাপাশি রাহু ও কেতু মহারাজের সম্মিলিত প্রভাবে বুকে ব্যথা বা হার্ট সম্পর্কিত কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন। তাই আপনাদের এই মাসে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে খুব সাবধানে জীবনযাপন করতে হবে। যদিও আপনাদের রাশির অধিপতি শুক্র মহারাজের অবস্থান অনুকূল, সেই কারণে এই মাসে আপনারা তেমন কোনো নতুন বা বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন না বললেই চলে। তবে আপনারা যদি ইতিমধ্যেই হার্ট বা পেট সম্পর্কিত কোনো সমস্যায় ভুগে থাকেন, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধের অবস্থান আগস্ট মাসে খুব একটা ভালো নয়, তাই প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে প্রিয়জনের সাথে কথা বলার সময় শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রিত থাকতে হবে। অন্যথায় আপনাদের পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থানের কারণে উভয়ের মধ্যে ঝগড়া বা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। অন্যদিকে যেহেতু শনি মহারাজের দৃষ্টির কারণেও পঞ্চম ভাব প্রভাবিত হবে, তাই সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে প্রেম সম্পর্ক খুব সাবধানে ও সচেতনতা অবলম্বন করেই পরিচালনা করতে হবে, অন্যথায় সম্পর্কে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রেমের কারক গ্রহ শুক্র এ মাসে অনুকূলে অবস্থান করবেন, তবে পঞ্চম ভাবের অবস্থান নেতিবাচক থাকার কারণে নানান সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সম্পর্ক অটুট থাকতেই দেখা যাবে। যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তারা এই মাসে এমন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় পিতামাতার সম্মতি পেতেও কোনো অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে যদি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে এই মাসে আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও বৈবাহিক জীবনে তেমন কোনো বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই, তবে মঙ্গলের প্রতিকূল অবস্থানের কারণে সম্পর্কে ছোটখাটো অসঙ্গতি দেখা দিতে পারে। কিন্তু আপনারা যদি বুদ্ধিমত্তার প্রয়োগ করে তার মোকাবেলা করতে পারেন, তবে তা অনেকাংশেই সমাধান করতেও সক্ষম হবেন এবং সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন।
পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাসে আপনারা সাধারণত স্বাভাবিকের থেকেও বেশ ভালো ফল পাবেন, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধের অবস্থানে মাসে ভালো নয়, তবে দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান অনুকূল ফল প্রদান করবে। এর পাশাপাশি যেহেতু শুক্র 21শে আগস্ট পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ সম্প্রীতি বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করবে। এমনকি এই সময় বাড়িতে আত্মীয় স্বজনের শুভাগমন হতে পারে, যার ফলে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এবং পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হবে। তবে 21 তারিখের পরে যখন শুক্র রাশি পরিবর্তন করবেন, তারপর পারিবারিক ঐক্য কিছুটা কমে যেতে পারে। তবে বুধের অবস্থান অনুকূলে না থাকার কারণে একে অপরের মধ্যে কথোপকথনের ধরনে খুব শালীনতা বজায় রেখেই চলতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক মধ্যম থাকবে, তাই এই বিষয়ে আপনাদের কিছুটা সতর্ক ও সাবধান থেকে সম্পর্ক পরিচালনা করার প্রচেষ্টাই করতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন স্নানের পরে কোনো নিম গাছে চিনি মিশ্রিত জল নিবেদন করুন এবং পাখিদের খাবার খাওয়ান। নিজের সাধ্যানুসারে যে কোনো অসহায় গরিব ব্যক্তিকে খাবার খাওয়ান অথবা হাঁপানি রোগীকে ঔষধ প্রদান করুন। প্রতি বুধবার করে ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।